নমস্কার। বিষয়টা হচ্ছে যে দিনাটায় সেদিন সংহতি ময়দানে একটা কর্মী সভা করছে, সে তো সকলেই দেখছে এবং শুনছে তাদের বক্তব্য কী। বিষয়টা হচ্ছে সংহতি ময়দানে কর্মী সভার নামে মানুষের টিএমসি দলের সাধারণ মানুষজন যে দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে, কুচবিহার জেলার যারা সর্বোচ্চ নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসের, দ্বন্দ্বটা শুরু হয়েছে তো তখন থেকে কাকা ভাতিজা, এ দ্বন্দ্ব মৃত্যু পর্যন্ত ওদের শেষ হবে না। এটাকে মানুষকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে আপনার দিনাটা সংহতি ময়দানে সবগুলো নেতা একত্রিত, যে এই যে আমরা একত্রিত হয়ে গেছি, আপনারা আসেন, এখন আপনারাও একত্রিত হন। কিন্তু আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমরা ছোট মানুষ, সাধারণ মানুষ, গ্রামে বসবাস করি, আমরা যেটা বুঝি, যেটা ক্ষতি হওয়ার টিএমসি দলের সেটা ক্ষতি হয়ে গেছে। আর এটা বলবেই, একটা রাজনৈতিক দল বলবেই নিশীথ প্রামাণিককে হারাবে 2 লক্ষ ভোটে। আমরা বলছি যে আমাদের কাছে চ্যালেঞ্জ নেই এটা, আমরা 3 লক্ষ ভোট এমনি জিতবো যদি মানুষ ঠিকমতো ভোট দিতে পারে, এবং আশা করছি মানুষ ভোট দিতে পারবে। কারণ হচ্ছে নিশীথ প্রামাণিক 2019-এ যেভাবে জিতছে সেটা হচ্ছে যে আপনার সে সময় কুচবিহার জেলায় 128টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল শুধু বিজেপির ছিল, 127টা অঞ্চলেই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, ব্লক ছিল, বিধায়ক ছিল, সব ছিল। তারপরে গ্রাম স্তরে কোনো সাংগঠনিক ব্যবস্থাই ছিল না সে সময় বিজেপির। তারপরেও নিশীথ প্রামাণিক সম্ভবত 56,000 ভোটে জিতছে। এবারে কিন্তু প্রতিটা অঞ্চলে কিছু না কিছু টিএমসি পঞ্চায়েত আছে এহেন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন করতে দেয়নি, তার মধ্য দিয়েও মানুষ কিন্তু ভোট দিয়েছেন, পঞ্চায়েত তৈরি করছেন, এবং আপনার 22 থেকে 24টা এরকম বোধহয় একটা সংখ্যা আছে যেটা গ্রাম পঞ্চায়েতগুলো দখল করছে। 6টা এমএলএ আছে বর্তমান। কি করে আশা করে ওরা যে ওরা আপনার নিশীথ বাবুকে হারাবেন? এটা বলতে হবে, রাজনৈতিক দল যখন করে তখন বলতে হবে রাজ্য থেকে পুরো চাপ পড়ে গেছে, একত্রিত হওয়া, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে 6 মাস পর পর ওদের জেলা সভাপতি চেঞ্জ হয়, কখন কে পরিবর্তন হয়, এক একটা নেতার এক একটা করে লবি তৈরি হয়ে আছে কুচবিহার জেলায়। তারা আশা করে নিশীথ প্রামাণিক এটা চিন্তা করতেই পারে, কী বলবে সঙ্গে। আর যখন নিশীথ প্রামাণিক যখন যুব সভাপতি ছিল, জেলার সাধারণ সম্পাদক ছিল যুব, তখন নিশীথ প্রামাণিক ভালো ছিল, অজয় রায় ভালো ছিল, জয় ঘোষ ভালো ছিল, তরণীবাবু সৃষ্টি করছেন ওখানে টিএমসি দলটা তৈরি করছেন, তখন সে ভালো ছিল, তাপস ভালো ছিল, আজাদ ভালো ছিল। যখনই তৃণমূল দল থেকে ওরা চলে গেছে তখনই তারা চোরগুন্ডা বদমাশ যত বলবে তত ওদের পায়ের তলার মাটি চলে যাবে, ওরা পায়ের তলার মাটি ওদের পায়ে নেই, এরকম একটা অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় মিটিং করছে, ওরা নিজেরাই বুঝতেছে। আর আমি তো যেটা যতটুকু খবর রাখি, ওরা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না, কেউ দাঁড়াতে চাচ্ছে না। কাকে দাঁড় করাবে, কোন লবির ক্যান্ডিডেট হবে, তারপরে না দেখা যাবে। আসুক না সময়, নির্বাচন ঘোষণা হোক, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। দেখুন, উদয়ন গুহ বামনদাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম, উনি নিজের কথার মধ্যে দিয়ে নিজের সম্মান নষ্ট করছেন। উনি যদি একটা লাঠি বের করেন তো অন্যরও তো লাঠি আছে, সবারই রক্ত মাংস আছে, লাঠি দিয়ে রাজনীতি হয় না। উনি এই এলাকার বিধায়ক, উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, একটা রুলিং পার্টির দায়িত্বে আছেন, ওনার মুখে এই সব কথা মানায় না। দিনাটার এই রাজনৈতিক পরিস্থিতি এর আগে কোনোদিনই ছিল না। উনি যেভাবে উস্কি দিয়ে সাধারণ মানুষকে মানুষের মধ্যে লেলিয়ে দিচ্ছেন একটা ক্যাসাল কাউন্টার গণ্ডগোল করার জন্য, এটা করছেন, বরাবরই করছেন উনি। আমার মনে হয় যে এই সমস্ত বিষয় না করে এলাকায় শান্তি রক্ষাটা করুক, এলাকায় শান্তিপ্রিয়ভাবে মানুষ বসবাস করুক, চাওয়া উচিত। বিজেপিও রাজনীতি তাদের প্রচার করুক, ওরাও করুক, এই তো নিয়ম। আর ওরা যদি লাঠি বের করে তো বিজেপি তো আর লাঠি ছাড়া চলবে না, তারাও তখন লাঠির বিরুদ্ধে লাঠি উঠাবে, তাতে সংঘাত বাড়বে, অশান্তি বাড়বে। এটা ঠিক নেই, এই সমস্ত কথাবার্তা আমি পছন্দ কোনোদিনই করিনি, আজও করিনি, আগামী দিনও করবো না। আর এই সমস্ত কথার উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই। না, আমি ভুল করছিলাম, আমি ঐতিহাসিক ভুল করছিলাম যে ওইটা আমি নিশীথবাবু যখন বিজেপিতে গেলেন ওই সময় যদি আমি যেতাম খুব ভালো হতো। বুঝতেছি আজকে অল্প সময়ের মধ্যে 9ই নভেম্বর আমার সম্ভবত দায়িত্বটা দিয়েছে পার্টি,
খুব অল্প সময়ের মধ্যে পার্টি একটা ভালো জায়গা করে দিয়েছেন আমাকে রাজনীতি করার জন্য, করছি। জেলা নেতৃত্ব, জেলা এমএলএরা, আমার প্রিয় মন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে যেভাবে মিলেমিশে চলছি, যতটুকু সম্মান মর্যাদা পাচ্ছি, এটা আমি গর্বিত। আর বিজেপিতে ঢুকে এখন তো বুঝতেছি বিজেপির ভিতরে কী আছে। বিজেপি সাম্প্রদায়িক কথা বলছে, বিজেপি সাম্প্রদায়িক দল। মমতা ব্যানার্জি তো বিজেপির হাত ধরেই দিল্লিতে মন্ত্রী ছিলেন, তারপরে একবার মন্ত্রী পদ ছাড়া মন্ত্রী ছিলেন। বিজেপি দিল্লির সরকার যখন বসছে, তার মুখে এগুলো কথা মানায় না। এখন বিজেপি সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কতখানি তৃণমূল কংগ্রেস, সেটা তো আমরা বুঝতেছি, জানতেছি। উনি ক্ষমতায় আসার পরে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা দিয়েছেন, এটা প্রত্যেকেই জানে। ইমাম ভাতা আজকে গুজরাটে সেখানে 16,000 টাকা দিচ্ছে। গুজরাট, সেখানে তো বিজেপি শাসিত একটা রাজ্য। হ্যাঁ, আজকে 1,000 টাকা দিচ্ছে মোয়াজ্জেম ভাতা, সেখানে বাড়লো 500 টাকা, 1500 টাকা। ইমাম ভাতা 2,000 টাকা, সেখানে 2,500 টাকা। এটা কোন টাকা? ব্যানার্জির টাকা নয় তো, দিদিমণির টাকা নয় তো, এটা ওয়াকফ বোর্ডের টাকা। উনি কে? ওয়াকফ বোর্ড তো আছে, ওয়াকফ বোর্ডের থেকে সে টাকাটা দেওয়া হচ্ছে। সেখানে 10,000 টাকা যদি তাদের দেওয়া হয়, আমার মনে হয় যে টাকা ফুরবে না ওয়াকফ বোর্ডের। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোথায়? ওয়াকফ বোর্ডের হিসাব কোথায়? কেন দিচ্ছে না? উনি ক্ষমতায় আসার পরে মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা ঘোষণা করছেন, ওয়াকফ বোর্ডের থেকে সেই টাকাটা দেওয়া হচ্ছে। কিন্তু উনি যে 10,000 মাদ্রাসা করতে চাইছেন, যে বেকার ছেলেরা জমি কিনছেন, ঘর করছেন, অর্গানাইজ হিসাবে সেই মাদ্রাসাগুলো পরিচালনা করছে, একটা মাদ্রাসা করতে পারছে? এত মিথ্যাচার করে লাভটা কি আছে? কি করছেন উনি? কুচবিহার জেলায় 9টা বিধানসভা সিট, 3টা জেনারেল, একটা মুসলিম ক্যান্ডিডেট ছিল না তো। পার্টির সাংগঠনিক জায়গায় 22টা, ব্লক 22টা, শহর ব্লক, গ্রাম ব্লক 22টা, সেখানে একটা মুসলিম নাই কেন? অথচ 90% ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস এখানে জেতায়। তৃণমূল কংগ্রেসে এখানে মুসলিম ভোট ছাড়া ক্ষমতা নেই, মমতা ব্যানার্জি ওই গদিতে বসে থাকে। অথচ সেই মুসলিমদের কামলা বানিয়ে দিয়েছে, কামলা রথচুচ্ছার মুসলিমদের কামলা বানিয়েছে বিজেপি। ভয় দেখায় যে বিজেপি সাম্প্রদায়িক। 6টা বিধানসভা কেন্দ্রে সেখানে কি আছে? 6টা বিধানসভায় সেখানে তো এমএলএ বিজেপির আছে। কই, সেখানে তো সংঘাত নেই, কোনো গণ্ডগোল নেই। ওই সমস্ত জায়গাতে মাদ্রাসা আছে, কোথাও তো সমস্যা নেই। বিজেপি সাম্প্রদায়িক, এরা অসাম্প্রদায়িক, এটা ঠিক নয়। বিজেপি যদি সাম্প্রদায়িক, তো ডাবল সাম্প্রদায়িক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। ব্যাখ্যা আমরা দেবো, নির্বাচন আসুক, সমস্ত জায়গায় ব্যাখ্যা দেবো তৃণমূল কংগ্রেস কী করছে মুসলিমদের জন্য। একটা নৎস শেখ কমিটি তৈরি করে রাখছে। কি করছে নৎস শেখ কমিটি? করছে কিছু? আজ পর্যন্ত কিছু করেনি। খালি কমিটি একটা করে রাখছে, কমিটির মাথা বানায় রাখছে ডিএম সাহেবকে, আর বাকি কিছু নেই সমিতি। এগুলা মানে মানুষকে কিভাবে বিব্রত করা যায়, সেই কাজটা মমতা ব্যানার্জির লোকজন খুব ভালো জানে। আর চোর, গুন্ডা, বদমাশ, এগুলাকে নিয়ে তো ওরা চলছে। ভালো মানুষ কোথায় আছে? ভালো মানুষ নেই ওদের সাথে। যারা পুরানো দল করছিলেন, আজকে তারা কোথায়? তারা নির্যাতিত, তাদের উপর অত্যাচার চলছে, তাদের মধ্যে মিথ্যা কেস হচ্ছে। এই করতে করতে দলটাই শেষ হয়ে গেছে। দলের অস্তিত্ব কি আছে? পুলিশ ছাড়া চলতে পারবে না। আমরা কি ফোর্স নেব? ওনারা পুলিশ ছাড়া অন্য এক পা আগাতে পারছে না। মিথ্যা কেস দিয়ে জর্জরিত করছে। আমাকে 67 দিন মিথ্যা কেসের মধ্যে জেল খাটাবে। কে না জানে? সবাই জানে পরিস্থিতিটা কী আছে। আমি চাচ্ছি নির্বাচন শান্তিপূর্ণ হোক, মানুষের অধিকার প্রয়োগ করুক। এই যে পাশে একটা মাদ্রাসা, সাদিকিয়া মাদ্রাসার নির্বাচন, একটা মাদ্রাসার নির্বাচন, সেখানেও গুন্ডামি চলছে। কীভাবে নমিনেশন সাবমিট করতে দেবে না, কিভাবে যারা নমিনেশন সাবমিট করলো তাদের কিভাবে উদ্যোগ করা যায় তার ব্যবস্থা করলো। এখন আবার নতুন করে শাসানি চলছে। আমি শুনলাম যে আমার প্রিয় জগদীশ বাবু এমএলএ সাহেব, উনি মাদ্রাসার ব্যাপারে যাচ্ছেন। আমার পরিষ্কার বার্তা, আমার পরিষ্কার কথা, আমাদের ওখানে কোনো ক্যান্ডিডেট মানুষ জোট করছে। মুন্সিহাট এলাকা মুসলিম এলাকা, সেখানে তারা জানে কোন মানুষটা ভালো, কাকে দিয়া আপনার মাদ্রাসার পঠন পাঠন থেকে শুরু করে মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন কীভাবে করা যায় সেটা ওরা ভালোভাবে জানে। ওরা ভোট দিক, শান্তিপূর্ণভাবে ভোট দিক। মাদ্রাসায় যারা জিতবে, সেখানে আবার এমএলএকে আসা লাগে। বাবা রে, আর কিছু জায়গা নেই। পায়ের তলায় মাটি কি আছে মুন্সিহাট নির্বাচনের মধ্য দিয়ে ওরা বুঝতে পারবে পায়ের তলার মাটি ওদের কতখানি ঠিক আছে। বলে পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে রাজবংশীদের স্কুল হবে।
এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব মেহেরদা কিছু বলছেন, উনি নেতা আমার, উনি যা বলছেন যথার্থই বলছেন, কিন্তু কোথায় সেই স্কুলগুলি? ওরা যে নিয়োগ করবে রাজবংশী স্কুল কোথায়? এই ভাওতাবাজি শুরু হয়ে গেছে। নির্বাচন আসছে সামনে, অনেক ভাওতাবাজি চলতে থাকবে, মানুষকে বিভ্রান্ত করার কৌশল চলবে, এটা চলতে থাকবে। এগুলো বেশি আর আমি কী করি, আমার নেতৃত্ব বলছেন, যেটুকু বলছেন সেটাই যথার্থ। দেখুন, বিজেপিতে আসার পরে আপনারা সকলেই জানেন দিনাটার পরিবেশ কীভাবে উত্তপ্ত তৈরি করছে রুলিং পার্টির নেতৃত্ব। সব জায়গায় যেখানেই মিটিং করতে যাচ্ছে সেখানে কিছু না কিছু গণ্ডগোল বাজানোর চেষ্টা চলছে, সব জায়গায় গণ্ডগোল করার চেষ্টা করছে। সে জায়গায় আমাদের যারা নেতৃত্ব আছে, আজকে তরুণীরা যারা টিএমসি দল করছে উনি বেরিয়ে যাচ্ছেন। এখানে তাপসবাবু ছিল, তাপস প্রধান ছিল, সবসময় বামনদার একদম লাগা ছিল, বামনদার সাথে ছিল, যখনই যে ঘটনা হতো তাপস এসে বেরিয়ে আসতো। তাপস আজকে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বিজেপিতে। আজকে জয় ঘোষকে আমরা সবাই জানি শহরে কীভাবে রাজনীতি করছে, বামনদার সঙ্গে থেকে বেরিয়ে যাচ্ছে। অজয় বুড়া, অসীমদা থাকলে হয়তো যে কী হতো জানি না, অজয় ছিল ওখানে। এরকম আমাদের মতো এরকম বহু হাজারো লোক ওখান থেকে বেরিয়ে আসতেছে। টিএমসি মানুষ করবে না। আপনার হাটে বাজারে চায়ের দোকানে যেখানে যাবেন, প্রতিটা মানুষের মুখে একটাই কথা, কত দিনে যত তাড়াতাড়ি পারা যায় টিএমসিকে রাজ্যের থেকে বিদায় দিতে হবে, রাজ্যেতে টিএমসিকে হটাতে হবে, সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য বিজেপির দরকার। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এখানে কংগ্রেস, সিপিএম বা অন্য অন্য রাজনৈতিক দল তারাও ভাবছে, তাদের কর্মীরাও ভাবছে যে এখানে টিএমসি ঠেকাতে গেলে বিজেপি ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তারা বিজেপিতে আসতেছে। আগামী দিনে আরও বৃহত্তর আকারে মানুষ আসতে থাকবে। এই একটু পরে আমি একটা মিটিংয়ে যাবো, মিটিং আছে, লোকজন সেখানে জড়ো হচ্ছে, মানুষ ডাকতেছে আমাদের। পার্টি ওরা বাধা দিবেই, বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই বাধা আটকাতে পারবে, মানুষ শেষ কথা বলে, বাধা আটকাতে পারবে না। শত চেষ্টা করে কোনো উপায় থাকবে না ওদের। মানুষ যখন পায়ের তলা থেকে চলে যাবে, যখন বুঝতে পারবে, তখন ওরা জানতে পারবে যে অবস্থাটা কোন দিকে। বাধা দেওয়ার চেষ্টা করবে রুলিং পার্টি যখন আছে, বাধা দেওয়া। পুলিশের বিষয়টা যেটা বলি, পুলিশ কি করবে? পুলিশের নিরুপায়। এই সরকারটা আসার সঙ্গে সঙ্গে পুলিশের ইউনিয়ন ভেঙে দিয়েছে, পুলিশকে পুলিশের ঊর্ধ্বতন নেতৃত্ব দিয়ে পুলিশের কাজকর্ম চালাচ্ছে। সব পুলিশে ওদের পক্ষে এমন না তো, এমন না। তারাও নিরপেক্ষ অনেক পুলিশ অফিসার আছে, তাদের দিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, ব্যবহার করছে। কিন্তু এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা আছে যে বামফ্রন্ট জামানায় যেমন বামফ্রন্টের নিয়ন্ত্রণে পুলিশ ছিল, কংগ্রেস জামানায় ছিল, আবার টিএমসি যখন আছে টিএমসি একেবারে নগ্নভাবে পুলিশকে ব্যবহার করছে। এটা থাকবে। পুলিশ চাকরি করে, তাদের নিয়ন্ত্রণে থাকে, পুলিশ করবে। কিন্তু মানুষ যখন বেরিয়ে আসবে তখন পুলিশও চিন্তা করবে যে না, আর উপায় নেই। বিশাল ভোটে জিতবে, বিশাল ভোটে জিতবে। আমরা চ্যালেঞ্জের বিষয় নেই, ওরা চ্যালেঞ্জ করুক, 2 লাখ ভোটে জিতবে। ভরা কলসি বাঁধে না তো, খালি কলসি বাঁধে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের সাংগঠনিক কাজ, পার্টির নেতৃত্ব যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে আমরা সেভাবে কাজগুলো করছি এবং প্রচণ্ড সাড়া পাচ্ছি মানুষের, প্রচণ্ড সাড়া পাচ্ছি। এবার 3 লাখের ঊর্ধ্বে নিশীথ প্রামাণিক জিতবে। যদি নিশীথ প্রামাণিক ক্যান্ডিডেট হন, 3 লাখের ঊর্ধ্বে ভোটে জিতবে। এটা চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। কারণ ওরা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে একজোট হতে হবে। তাই একজোটটা কোথায়? একটা মঞ্চে বসলে ভাষণ ভাষণে একে অপরের সঙ্গে কথা বলে না। মানুষ জানে, কুচবিহার জেলায় যারা তৃণমূল কংগ্রেস দলটা করেন, প্রতিটা মানুষ জানে ওদের ভিতরের অবস্থাটা কী। ওই যে করলাম কাকা ভাতিজা, তার থেকে শুরু হয়েছে লড়াই, লড়াই অনেক দূর চলে গেছে, চলছে। ওরা ভিতর থেকে ভালো নেই।